করবুক মহকুমায় অঙ্গনারী কেন্দ্রের চাকরি নিয়োগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে কিছু প্রশাসনিক আধিকারিক স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের মতামত উপেক্ষা করে বিজেপি দলের করবুক মণ্ডলের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই বিষয় নিয়ে আজ প্রকাশ্যে মুখ খুললেন ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ঘটনাসূত্রে জানা যায়, লাউগাং এডিসি ভিলেজের ৩টি অঙ্গনারী কেন্দ্র এবং উত্তর একছড়ি এডিসি ভিলেজের একটি অঙ্গনারী কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগ করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, যেসব ব্যক্তি নিজেদের জমি ও জায়গা প্রদান করে অঙ্গনারী কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের কাউকেই চাকরির সুযোগ দেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে আজ করবুক ব্লক অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক, ২৫ নং নতুন বাজার মালবাসা এলাকার এমডিসি, পার্টির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এবং করবুক ব্লকের বিডিও শুভ্রজিৎ পাল। দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় অঙ্গনারী কেন্দ্রের নিয়োগ প্রক্রিয়া, স্থানীয় মানুষের দাবি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, মন্ত্রী পুরো বিষয়টি জানার পরেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। স্থানীয় মানুষের অধিকার ও ন্যায্য দাবি উপেক্ষা করে চাকরি দেওয়া হলে সাধারণ মানুষ কখনো তা মেনে নেবে না। তিনি আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষায় পার্টি সবসময় মানুষের পাশে থাকবে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানানো হবে। বিধায়ক আরও জানান, আগামী ২৫ তারিখ সোমবার করবুক সিডিপিও অফিসে গিয়ে এই চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেখানে প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বসে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হবে। একই সঙ্গে যারা বঞ্চিত হয়েছেন তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হবে। এদিকে অঙ্গনারী কেন্দ্রের চাকরি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বহু মানুষ অভিযোগ করছেন, প্রকৃত যোগ্য ও এলাকার স্বার্থে কাজ করা ব্যক্তিদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, যদি এই বিষয়ে সঠিক তদন্ত না হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামতে পারেন তারা। বর্তমানে পুরো করবুক মহকুমা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা তীব্র আকার ধারণ করেছে। এটা কতটুকু পর্যন্ত তাদেরকে সমাধান করা যায় ওইটা নিয়ে আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা উত্থাপন করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এলাকার ডেভেলপমেন্টের জন্য। এর মধ্যে আছে আজকে সিডিপিও সাহেবের সিডিপিও সাহেবের পক্ষ থেকে যেগুলি আমাদের আশা ছিল, সে আশার কোনো মতেই হচ্ছে না। তার জন্য আমরা আলোচনা করছি। আজকে সিডিপিও সাহেব নাই, উনি যদি আসলে এখন পুনরায় আবার আমরা আলোচনা করব, সেটা নেক্সট বিষয়ে আমরা আলোচনা করব। নেই আজকে, সেটা আমরা নেক্সট টাইমে আপনাদেরকে জানাবো। সে 3 পার্টি 30 জন বাকি ইরো এমএলএ দङ, অথচ এমডিসি দङ, তারপরেও ইরো অফিসার রক সিডিপিও সাহেব সায়াগৈ, সিডিপিও সাহেব জানাইয়াগৈ যেভাবে বনি মন মানি খাই দङ, মানে ইরো যারা গরিব একদম, যারা যে পরিবার একদম নিধি, সেই নিধি পরিবার মাইয়া, কিন্তু যারা নিধি পরিবার তারা সেই নিধি পরিবারদেরকে বঞ্চিত করে অন্য যারা সচল পরিবার আছে তাদেরকে দেওয়ার, এটা কিন্তু আমাদের কাছে, আমাদের চোখে এসেছে কয়েকটা। এর জন্য আমরা সিডিপিওর কাছে এসেছিলাম। আজকে সিডিপিও নেই, উনি কয়েকদিন পরে আসবেন। যখন আসবেন আপনাদের সহকারে আমরা আপনাদের সামনেই প্রশ্ন করব যে উনি যে উত্থাপন করলেন যে ওল্ড এজ পেনশনের যে বৃদ্ধ ভাতা, এখানে যে বিধবা ভাতা যারা প্রাপ্য তারা পায়নি, এটা কেন হয়? এটার জন্য আমরা আসছিলাম। এখানে বিভিন্ন এই থেকে বড় সমস্যা আছে, সেই সমস্যাকে কীভাবে সমাধান করা যায় সেটার জন্য আমরা মিলিতভাবে আলোচনা করতে এসেছিলাম। কি মনে করছেন? অফিসাররা সব আধিকারিকরা মুসলিমিয়ে কয়েকজন, মানে ম্যাক্সিমাম যারা অফিসার আছে তারা তো এভাবে করেনি। বিশেষ করে সিডিপিও দপ্তরের যেগুলি আছে সেটাই আমাদের সাথে আলোচনা না করে উনি মনমানি করছেন, উনি নিজের থেকে করেছেন। এটা তো যেটা পরেতে আমরা দেখলাম আগেও এরকম একটা, কিন্তু আমরা বারবার হওয়াটা আমরা প্রশ্ন দিতে পারিনি। আগামী দিনে পদক্ষেপ তিঙ্কুরাই বাবু জানবো, মিনিস্টার তিঙ্কুরাই বাবু আপনাদের থ্রুতে আপনারা জানান তিঙ্কুরাই বাবুকে, মিনিস্টার কেন ওনার যে ডিপার্টমেন্টের লোক আধিকারিক ডিভিশনাল লেভেলের কেন এভাবে করছে? নিশ্চয়ই ওনার নলেজে আছে। যারা একদম আমরা দেখছি
যারা গরিব পরিবারে তাদেরকে বঞ্চনা করেছে, যারা মোটামুটি সচ্ছল পরিবার তাদেরকে দেওয়া যে যুক্তিসঙ্গত, কোন যুক্তিসঙ্গত নিয়ে তারা এভাবে করছে? নিশ্চয়ই এখানে কোনো একটা গল্টি আছে, থাকতেই পারে, কোনো একটা গ্যাপ আছে। আমার মনে হয় গরিব পরিবাররা তারা মানে অনেক কিছু দিতে পারে না, যার কারণে তাদেরকে বঞ্চনা করা হচ্ছে। আর যারা সচ্ছল পরিবার তাদেরকে দেওয়ার পেছনে কারণ কি থাকতে পারে, এটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে আছে এবং আপনাদের কাছেও সে প্রশ্নবোধক থাকতে পারে, সবার কাছে সেই প্রশ্নবোধক চিহ্ন আছে। সেটাকে কিভাবে সেই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমরা গিয়ে কেন এভাবে করা হলো, কেন বঞ্চনা করা হলো, যারা প্রাপ্য ব্যক্তি, যারা নিধী ব্যক্তি, কেন তাদেরকে বঞ্চনা করা হলো, এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আওয়াজ তুলব। যদি বারবার যদি এভাবে করা হয় তাহলে আমরা বরদাস্ত করব না। আমরা ত্রিপুরা মথার পার্টি আমরা নিশ্চিন্তভাবে আমরা আগামীতে আন্দোলন করব। আমরা এভাবে হতে দিব না। আমরা চাই সাধারণ পাবলিক, মেহনতি মানুষ সবার যাদের অধিকার, তারা নিজস্ব অধিকার পেয়ে যেন তাদেরকে পাইয়ে দেওয়া আমাদের ত্রিপুরা মথার দায়িত্ব এবং কর্তব্য জন্য।